ভিতরে ঢোকার পরে আমাদের তো মনে করেন ভাড়া কমে গেছে, জমা বেড়ে গেছে। এখন এরা বলতেছে যদি মিটারে না চলে, যাত্রীকে জিজ্ঞাসা করে যদি বলে যে মিটারে যাই নাই, তাহলে আমাদের 6 বছর জেল। এটা কীভাবে সম্ভব? এই দাবিতে আমরা মনে করি আমাদের আজ থেকে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা আজকে যে দাবি সেটা হলো মিটার ব্যবস্থা। আমাদের গাড়িতে বিগত দিনে যে মিটারের গাড়ি চলছে ওইটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। সেক্ষেত্রে কিছুদিন আগে আপনার বিআরটিএ থেকে ডিএমপির কাছে একটা মেসেজ দিছে যে এখনও যদি কোনো সিএনজিতে ভাড়া কন্ট্রাক্টে হয়, মিটারে না চলে, সেক্ষেত্রে মিটারে না চললে ডিএমপি যদি চায় আমাদেরকে 50,000 টাকার মামলা দিতে পারবে, অনাদায়ে 6 মাসের জেল দিতে পারবে। এই ব্যাপারটা আমাদের এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। কারণ আমরা যদি মিটারে গাড়ি চালাই সেক্ষেত্রে আমরা জমাই দিতে পারবো না। আমাদের ফ্যামিলি সংসার যেগুলো আছে এগুলো তো আমরা কোনোভাবে কন্টিনিউ করতে পারতেছি না। গাড়ি চালাবো না, যে সমস্ত গাড়ি আছে ঢাকা সিটির ভিতরে চলবে, এই গাড়িগুলো মিটারে চলুক, সমস্যা নাই, কিন্তু আমাদের জমা কমাতে হবে। আর ঢাকার ভিতরে, ঢাকার নারায়ণগঞ্জের জেলার গাড়ি কর্মসূচি নেই। এখনকার কর্মসূচি হচ্ছে আমরা যে আন্দোলন করেছিলাম সেখানে আমাদের পুলিশ বাহিনীরা ছিল, তারা আমাদেরকে কথা দিছে, আশ্বাস দিছে যে কিছুদিনের ভিতরেই এই মিটারের যে 50,000 টাকার যে একটা মামলা বা 6 মাসের জেলের যে কথাবার্তা বলছিল এটা তুলে নেবে। এবং এখন পর্যন্ত যে ঢাকার ভিতরে যত মেট্রো গাড়ি আছে এগুলোর ভিতরে কোনো মিটার থাকবে না। এটাই হচ্ছে আমাদের সব জিনিসের দাম বাড়তি, 12 টাকা থেকে 43 টাকা বাড়ে নাই। সামনে কোনো মামলা যদি করে আমরা আরো কঠোর কঠোর মামলা 24 ঘন্টার মধ্যে এটা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন করব। আমাদের গাড়ি চলবে নাকি আসলে কেউ কিছু বলছে, আমরা এলাম বাইরের মানুষ, আমাদেরকে গাড়ি ভাঙচুর করে আমার উপরে আমি গরিব মানুষ, আমার গাড়িটা ঠিক মতো সামর্থ্য নাই। আমাদের অনর্থভাবে তারা এইভাবে করলো, তারা তো আমাদের কোনো অবজেকশন করা হয় নাই। কারণ তারা আমাদের ঢাকা জেলা গাড়ি, তারা হয়তো ঢাকা মেট্রো গাড়ি, তাদের বিষয়ে তারা আমাদেরকে এভাবে ভাঙিয়ে চলে